উত্তর সিকিমে ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক মহিলা সহ শিশুর। এলাকাবাসীর সূত্রে খবর, গত 23 তারিখে নিউ ব্যারাকপুর সুকান্ত সরণির বাসিন্দা শোভন শাসমল সহ তার স্ত্রী পিয়ালি শাসমল এবং তার মেয়ে উত্তর সিকিমের উদ্দেশ্যে বেড়াতে যায়। গত 28 তারিখ সারাদিনের ভ্রমণের পর জুলুক থেকে গ্যাংটকে হোটেলে ফেরার পথে পথ দুর্ঘটনায় কবলে পড়েন শাসমল দম্পতি এবং তাদের 2.5 বছরের কন্যা। দুর্ঘটনায় প্রাণ হারান পিয়ালি দাশগুপ্ত শাসমল এবং তার কন্যা শ্রীনিকা এবং শোভন গুরুতর আহত হন। বর্তমান শুভম সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্ত্রী এবং মেয়ের দেহ হাসপাতালের মর্গে রয়েছে বলেই জানা যাচ্ছে। শাসমল দম্পতির এই পথ দুর্ঘটনার সংবাদ পেতেই শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে এবং তারপর থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহত শোভন সহ তার স্ত্রী ও সন্তানকে তাদের নিজ বাসভবনে নিউ ব্যারাকপুর সুকান্ত সরণিতে আনার চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। খুব একটা ভালো না, কারণ দুজনকে তো হারিয়েছি একদম, যারা সব থেকে কাছে, ওয়াইফ এবং আমার মেয়ে একদমই ছোট। তো বার্থ সার্টিফিকেট নিয়ে গেছিলাম যদি কোথাও দরকার লাগে ওর, আর ফেরার পথে ডেথ সার্টিফিকেট নিয়ে যাচ্ছি। এর থেকে খারাপ আর কি হতে পারে। এখন কোন হাসপাতালে রয়েছেন? এটা গ্যাংটকের একটা হাসপাতালে আছি। হাসপাতালটার নাম কি রে? मैडम इस हॉस्पिटल का नाम क्या है? मैडम इस हॉस्पिटल का नाम क्या है? নিউ এসটিএনএম হসপিটাল। আচ্ছা, এটা সরকারি না বেসরকারি কিছু জানেন? सोकेगैन न्यू एसटीएमएल हॉस्पिटल। अच्छा अच्छा, एसटीएमएल हॉस्पिटल नहीं, ये प्राइवेट है। प्राइवेट गवर्नमेंट है, सॉरी गवर्नमेंट। नहीं गवर्नमेंट है, वो बोल रहे हैं। আচ্ছা, বলছিলাম দুর্ঘটনাটা একটু যদি ডিটেইলে বলেন যে কি ঘটনাটা ঘটেছিল। দুর্ঘটনাটা বলতে এটা খুবই ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা ব্যাপার ছিল, মানে গাড়িটা তখন বাঁক নিচ্ছিল আর কি। আচ্ছা, আমাদের হোমস্টের রাস্তাটা খুব কাছেই ছিল। গাড়ি স্পিডও এমন কিছু ছিল না ওই সময়, কারণ আমরা একদম হোমস্টের কাছেই পৌঁছে এসেছিলাম। আমরা দু একটা সাইট সিন করলাম, মনেস্ট্রির সামনে দাঁড়ালাম, একদম কাছেই পৌঁছে গেছিলাম। তো ওই সময় বাঁকটা নিতে গিয়ে ড্রাইভারের ব্রেক, মানে ঠিক মতো ব্রেকটা ঠিক মতো ও যে সরিয়ে নিয়ে, মানে চাকাটা আগে ভারী রাস্তা আছে, একটা রাস্তার কন্ডিশন ভালো, আরেকটা রাস্তার কন্ডিশন ভালো না। তো যেটার ভালো রাস্তা ওটা আমরা দেরি করে বেরিয়েছিলাম বলে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, ওই জন্য আমাদের খারাপ রাস্তা দিয়ে আসতে হয়েছে, মানে যে রাস্তাটা সবেমাত্র তৈরি হচ্ছিল বেসিক্যালি। তো রাস্তা কি খারাপ থাকার কারণেই কি দুর্ঘটনা হলো, নাকি চালকের কোনো ভুল ছিল? দেখুন, চালকের প্রবলেম ছিল বলতে জানি না। দেখুন, ও ড্রিঙ্ক করেছিল কি করেনি মোস্ট প্রবাবলি, ঠিক আছে, কারণ আমি হয়তো বলতে পারবো না বিষয়টা। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে বয়স খুবই অল্প। আমার দেখে প্রথম দিন দেখেই মনে হয়েছিল ওর অতটা এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে, বয়স খুবই অল্প। মানে এত অল্প বয়সী ছেলেকে দিয়ে গাড়ি চালানো, মানে ইজ টু মাচ হাই রিস্ক। মানে আজকে যে আমি যা হারালাম আমি তো ফিরে পাবো না কোনো। আচ্ছা, ঠিক আছে। আজকে সবাই হোমস্টের লোকেরা বিজনেস করছে, কিন্তু বিজনেস করার আগে এটা ভাবা উচিত যে কাকে আমরা ড্রাইভিং এর জন্য পাঠাচ্ছি বা কি করছি। তো বর্তমানে আপনার স্ত্রী এবং যিনি সন্তান রয়েছে তাকে কোথায় রাখা হয়েছে, কিছু খবর আছে আপনার কাছে? তাদেরকে এখানেই রাখা হয়েছে, এই হসপিটালেই রাখা হয়েছে। ঠিক আছে। পোস্টমর্টেম हुआ है ना। ওকে, তোমাকে শোভন যেটা বললাম, তুমি একটু বলো তোমার কন্ডিশনটা। হ্যাঁ, দেখুন, আমার একটাই রিকোয়েস্ট, মানে মুখ্যমন্ত্রীর কাছে বা সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার তো শেষার কিছু নেই, মানে আমার কাছে কিছু বেঁচে নেই, তো আমার ওয়াইফ আর মেয়ের বডিটা এবং সাথে আমি যে কন্ডিশনে আছি, যদি একটু এয়ার অ্যাম্বুলেন্স করে পাঠানোর ব্যবস্থা করা হয় এখান থেকে। কালকে সন্ধ্যেবেলা হয়েছে, ওখানে গাড়িটা জুলুক যাচ্ছিল, সেখানে আপনার পাল্টি হয়ে গেছে। স্পিড করে খাদে পড়ে যাওয়ার পর আমরা সেইটা খবর পাই, যে পরে রাতে আমরা 12টার সময় খবর পাই যে আমাদের যে শোভন বলে ছেলেটি এখানে থাকে, ওর মিসেস এবং বাচ্চাটা মারা গেছে।